Hello friends, welcome back to my channel Plants, Sports and Bonsai. I am Pranav here. বন্ধুগণ, আজ আবার এই বোগেনভিলিয়া বনসাইটির উপর কাজ করছি। এটিকে আমি একটি এক্সপোজ রুট বনসাই তৈরির জন্য শুরু করেছি। প্রথম ধাপে আপনারা যেসব দর্শক বন্ধুরা আমার আগের ভিডিওটি দেখেছেন এই গাছের উপর, এর মাটির যে লেয়ার আরো অনেক উপর পর্যন্ত ছিল, আমি এটাকে পার্শিয়ালি এর যে পটিং সয়েল সেটা রিমুভ করে এই অবস্থায় রেখে দিয়েছিলাম মাস দুয়েক আগে। তো আজ এটিকে সম্পূর্ণভাবে পট থেকে তুলে নিয়ে একটি এক্সপোজড রুট বনসাই তৈরি করার পরের ধাপের কাজ করছি। তো আমি চেষ্টা করছি এর যে রুটগুলি তৈরি হয়েছে সেগুলির কোনো ক্ষতি না করে এটাকে সহজভাবে এই পাত্র থেকে উঠিয়ে নেওয়ার জন্য। তো দীর্ঘদিন থাকার ফলে মাটিটা অনেকটাই বসে গেছে এবং এটাকে খুব সাবধানে আমি উপরে উঠাবার জন্য চেষ্টা করছি। তো যদিও এই এক্সপোজ রুট যেভাবে এর উপর কাজ করছি সেটা একটু তাড়াতাড়ি হয়ে গেছে। এটাকে যদি আমি আরো কিছুদিন রেখে দিতাম তাহলে রুটগুলি আরো শক্তপোক্ত এবং মজবুত হতো। তো যাই হোক, যেহেতু শুরু করেছি আমি এটাকে চালিয়ে যাব সেভাবে এক্সপোজ রুটগুলিকে এক্সপোজ করার জন্য এবং এর থেকে একটি এক্সপোজ রুট বনসাই তৈরি করার জন্য। তো এক্সপোজ রুট বনসাই তৈরি করতে গেলে বা যে কোনো বনসাই তৈরি করতে গেলে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে, অর্থাৎ খুব ধৈর্য সহকারে কাজটি করতে হবে। তাড়াহুড়ো করলে কিছু হবে না। তো প্রথম ভিডিওটির পর আমার অনেক দর্শক বন্ধু কমেন্টস করেছিলেন যে এক্সপোজ রুট কোথায়। আমি শুধু ট্রাঙ্কটাকে এক্সপোজ করে রেখে দিয়েছিলাম। তো দ্বিতীয় ধাপে এর উপর এখন আজ কাজ করছি। এর যে রুটগুলি ততটা মজবুত হয়নি যে পুরো গাছটাকে এই রুটের উপর দাঁড়িয়ে থাকতে পারবে। তাই আমি একটি নতুন পাত্রে এর রুটগুলিকে এক্সপোজ করে পুনঃ প্রতিস্থাপন করব এবং একটি পাথরের সাহায্যে বা ব্লকের সাহায্যে চেষ্টা করব গাছটিকে যে রুটগুলি আছে সেগুলিকে বেঁধে দেওয়ার জন্য, যেন গাছটি দাঁড়িয়ে থাকতে পারে। তারপর এর যত্ন করতে হবে এবং যখন রুটগুলি যথেষ্ট শক্তপোক্ত এবং মোটা হয়ে যাবে, যখন এই রুটগুলির উপর গাছটি দাঁড়িয়ে থাকতে পারবে, তখন সেই ব্লকটাকে সরিয়ে নিতে হবে। তখন এটা একটা রুটের উপর এই পুরো গাছটি দাঁড়িয়ে থাকবে এবং একটি এক্সপোজ রুট বনসাই পরিণত হবে। তো আমি আস্তে আস্তে পটের যে সয়েল রয়েছে সেটাকে সরিয়ে নিচ্ছি, রিমুভ করে নিচ্ছি সাবধানে, যেন নিচের যে সরু মূলগুলি, শাখার রুটগুলি রয়েছে সেগুলি যেন বেশি ক্ষতি না হয় সেজন্য। মোটামুটি আমি এর রুটটাকে মাটি থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন নতুন একটি পাত্রের মধ্যে এর একে প্রতিস্থাপন করছি এবং আমি একটি যে ব্লক দিয়ে ব্লকের সঙ্গে দাঁড় করিয়ে
রুটগুলিকে আমি ব্লকের সঙ্গে বেঁধে দেব। যখন এই রুটগুলি যথেষ্ট ম্যাচিউর হয়ে যাবে, পরিণত হয়ে যাবে এবং মোটা হয়ে যাবে, তখন এই ব্লকটাকে আমি সরিয়ে নিলেও এই গাছটি এই রুটের উপর, শক্ত রুটের উপর দাঁড়িয়ে থাকবে এবং এটি একটি এক্সপোজ রুটে পরিণত হবে। এর জন্য আগে সময় দিতে হবে। তো আজ আমি এই পর্যায়ে কাজ করে রাখবো, গাছটিকে ব্লকের সঙ্গে রুট সহ বেঁধে রাখবো এবং সরু রুটগুলি যখন আরো পরিণত মোটা হবে তখন ব্লকটাকে ছাড়িয়ে নেব। এখন এই গাছটাকে আমি ব্লকের সঙ্গে বেঁধে রাখার ব্যবস্থা করছি এবং উপরের দিকে যে রুটগুলি রয়েছে, মোটা রুটগুলি, সেগুলি এক্সপোজ করা থাকবে। সেখানে আমি মাটি দেব না, পটিং সয়েল দেব না, শুধু গোড়াতে সরু মূলগুলিকে আমি পটিং সয়েল দিয়ে ঢেকে দেব, যেখান থেকে গাছটি খাদ্য সংগ্রহ করবে। আমি একে প্লাস্টিক জাতীয় দড়ি দিয়ে গাছটাকে এই ব্লকের সঙ্গে ফিক্স করে নিচ্ছি, রুটগুলিকে যেন হেলে না পড়ে যায়। রুটকে এক্সপোজ করতে গেলে ধীরে ধীরে মাটি সরিয়ে জল ঢেলে ঢেলে করতে হয়। তো আমি একটু অ্যাডভান্স করে নিলাম এটাকে, অর্থাৎ শিখরের চারপাশের মাটি স্প্রে করে করে দিনে দিনে সরিয়ে নিতে হয়। আস্তে আস্তে রুট এক্সপোজ হয় এবং রুটগুলি নিচের দিকে মাটির নিচে যেতে থাকে এবং উপরের অংশটা আস্তে আস্তে রৌদ্র বৃষ্টিতে শক্তপোক্ত হয়ে যায়। যাই হোক, আমি গাছটিকে ব্লকের সঙ্গে রুটগুলিকে ফিক্স করে দিলাম যেন গাছটি পড়ে না যায়। এখন এর নিচে যে সরু মূলগুলি, সেগুলিকে আমি পটিং সয়েল দিয়ে ঢেকে দিচ্ছি, যেখান থেকে গাছটি খাদ্য সংগ্রহ করতে পারবে। তো বন্ধুগণ, এভাবে আমি উপরের দিকে যে রুটগুলি, সেগুলিকে এক্সপোজ করে নিচের সরু রুটগুলিকে আমি পটিং সয়েল দিয়ে ঢেকে দিলাম এবং রুটগুলিকে এক্সপোজ করে নিলাম উপরের দিকে। তো এরপরে গাছটি কিছুদিন আমি ছায়াতে রাখতে হবে, কারণ এর উপর অনেকটাই দখল গেছে। যখন গাছটি আস্তে আস্তে বসে যাবে তখন এর রুটগুলি পরিণত এবং মোটা হবে এবং গাছটি এই রুটের উপর দাঁড়িয়ে থাকতে পারবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। যারা নতুন দর্শক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে বনসাইয়ের উপর বিভিন্ন ভিডিও পেয়ে যাবেন। শেষ করলাম, নমস্কার।